আল্লাহ বলেছেন ঈমানদারের জানমালকে আমি কিনে নিয়েছি, ক্রয় করেছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জানমাল আমি মুমিনের থেকে কিনে নিয়েছি। তাহলে যেই যুব সমাজ আজকে, অধিকাংশ যুব সমাজ তারা সময় কাটাচ্ছে মোবাইলের মধ্যে এবং বেশিরভাগ সময় গেমস, এই বিভিন্ন এগুলো নিয়ে তারা আছে। তাহলে আল্লাহ কি তাদেরকে অনর্থক সৃষ্টি করেছেন? আল্লাহ বলেছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আসলে অনর্থক সৃষ্টি করে না। আল্লাহ আমাদেরকে আবার তার নিকট ফিরিয়ে নেবেন। আল্লাহ আমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আমরা তা ভুলে গিয়েছি। আমাদের অস্তিত্ব আমরা ভুলে গিয়েছি। আমরা শুরুতে কি ছিলাম এই কথা আমাদের আজকে মনে নেই, এবং আমাদের কোথায় যেতে হবে, গন্তব্য, এ বিষয়ে আমরা ভুলে গিয়েছি। আল্লাহ বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের কি এমন একটি সময় এসেছিল না, এমন একটি সময় ছিল না যখন সে কোনো উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসাবে সে পরিগণিত ছিল না। আমরা যারা এখানে আছি আজকে, আল্লাহ বলেছেন চিন্তা করো, নিজের বিবেক আল্লাহ দিয়েছেন। মানুষ এবং অন্যান্য জীবের মধ্যে পার্থক্য হচ্ছে কি? জ্ঞান। মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান দিয়ে তোমরা চিন্তা করো। তোমাদেরকে এমন একটি সময় ছিল না যে যখন তোমরা কোনো উল্লেখযোগ্য বস্তু হিসাবে পরিগণিত ছিলে না। আমার পিতামাতা, আপনার পিতামাতার যখন বিয়ে হয় নাই তখন আমরা কোথায় ছিলাম? দুনিয়ায় ছিলাম। আল্লাহ কথাই বলেছেন তোমাকে সৃষ্টি করা হয়েছে নুতফা থেকে। তাহলে সামান্য পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। যে আল্লাহ তোমাকে সামান্য পানি থেকে সৃষ্টি করতে পারলেন, সে আল্লাহ বুঝি আবার মৃত্যুর পরে তোমাকে উঠাতে পারবেন না? পারবেন কি না? কাফেররা বলছে যে মাটি হয়ে গেলে আবার কিভাবে উঠাবে, মাটির সাথে মিশে যাবে। আল্লাহ বলতেছে তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, সেখান থেকে কিভাবে তোমাকে আল্লাহ সৃষ্টি করলেন?